সম্মানিত ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার অশ্লীলতা থেকে নামাজকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। অশ্লীলতা বলতে শুধু জিনা ব্যভিচারকে বোঝায় না, শুধু গালাগালি বা গালিগালাজকে বোঝায় না। অশ্লীলতা বলতে সমস্ত কিছুকে বোঝায়। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, তারপর অন্যের জমি দখল করে খাওয়া, জোর জবরদস্তি করা, জুলুম করা, নির্যাতন করা, সবগুলো অশ্লীলতার অন্তর্ভুক্ত। সুতরাং যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত প্রকার খারাপিয়াত থেকে হেফাজত করবে। সুতরাং আমাদের নামাজ হয় বা না হয় সেটা আমরা নিজেরাই এই আয়াতের মাধ্যমে পরীক্ষা করলে দেখা যায় যে আমরা নামাজও পড়ি, চুরি করি, ডাকাতি করে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার সব কিছু চালিয়ে যাচ্ছি, অথচ নামাজও পড়তেছি অথচ সব কিছু করে যাচ্ছি। এর মানে আমাদের নামাজ কবুল হচ্ছে না। না হলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত অনুযায়ী তো আমাদের সব কিছু থেকে বিরত থাকার কথা ছিল, কিন্তু আমরা থাকতে পারতেছি না। এর মানে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সুতরাং আসুন আজ থেকে সুন্দরভাবে খুজু বিনয়ের সাথে নামাজ আদায় করার চেষ্টা করে, যাতে নামাজ আমাদেরকে সমস্ত প্রকার পাপাচার থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন খুজু বিনয়ের সাথে সুন্দরভাবে একাগ্রচিত্তে নামাজ পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন।